আমার এই 2 রানের থেকে মনে করেন চামড়া নিয়ে আমার এখানে লাগানো হয়েছে। আমি বলতেছে আবার চামড়া লাগাইতে হবে। আমি বলছি যে আমার শরীরে তার চামড়া নেই, আপনি নিবেন করতে। আমার আপনজন কেউ আসে না আমার দেখতে। তাদের কাছে আমি গেছিলাম, কিন্তু তারা আমারে উল্টা খেতে দিয়েছে, কয় তোমার জায়গায় নাই। মাত্র 15 বছর বয়সেই থেমে গেছে একটি শিশুর জীবনের পথ চলা। আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে ইয়াসিন, বয়স মাত্র 15 বছর। এই 15 বছরে তিনি দুনিয়ার এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা তার কাছ থেকে শুনব কিভাবে আসলে তিনি এই দুর্বিষহ জীবন এখন বহন করছেন। ইয়াসিন, ঘটনাটা কিভাবে হয়? আমি যখন আর কি আমি দোকানে কাজ করি, ফলের দোকানে। আমি আপনার ভোর সকালবেলা ফলের গাড়ি আসছে, তার থেকে ফলের কেক নামা আছে। আমার বলছে কেকগুলো নিয়ে আসছো, আমি 2টা নিয়ে ধুয়ে আসছি। লাস্ট ক্রেডিটের সময় আমার কি ডিস্ট্রিক্ট গাড়ি মানে দিছে। পরে আমার ফলও সব নষ্ট হয়েছে, আমার মনে করেন পায়ে অনেক বড় ক্ষত হয়েছে। পরে আমি আইসি মেডিকেল আসার পরে আমার 4 মাস ভর্তি রাখার পরে মনে করেন আমারে একটা নার্সে 2টা মনে করেন চিকিৎসা করাই দিছে, একটা অপারেশন করাই দিছে। ভাই ওই অপারেশনে একটা পিনের জন্য আর কি ইনফেকশনে আরো অর্ধেক চামড়া নষ্ট হয়ে গেছে, তার জন্য আবার অপারেশন করতে হবে। পায়ের এখানের চামড়াগুলো নেওয়া হয়েছে কোত্থেকে? এই যে রানের থেকে নেওয়া হয়েছে। আমার এই 2 রানের থেকে মনে করেন চামড়া নিয়ে আমার এখানে লাগানো হয়েছে। আমি বলতেছে আবার চামড়া লাগাইতে হবে। আমি বলছি যে আমার শরীরে তার চামড়া নেই, আপনি নিবেন করতে। কয়টা অপারেশন সময়টা দেখা যাবে না। এখন এই অপারেশনটা কি শেষ কবে আপনার চিকিৎসা হয়েছে? শেষ আপনার 4 মাস আগে চিকিৎসা হয়েছিল। আপনি এখানে আছেন কতদিন? এখানে আছি আপনার 1 মাস। 1 মাস আছি। এর আগে আসছিলাম আপনার 4 মাস আসছিলাম ভর্তি, আর এখন ভর্তি ছাড়া, ভর্তি দিচ্ছে না। আপনার পরিবারের লোকজন কারা কেউ কে এসেছেন, এবং বা যার আন্ডারে আপনি কাজ করতেন ওই ভদ্রলোক কি এসেছেন আপনার দেখতে বা আর্থিক সহায়তা করেছে? যার সাথে কাজ করতাম সে আসছিল, আসে আর কি 20,000 টাকা দিয়ে গেছে অপারেশনের জন্য। তারপরে আর আসে নাই। আমার এমনি পরিবারের কেউ আসে নাই, আমার আপনজন কেউ আসে নাই আমার দেখতে। তাদের কাছে আমি গেছিলাম, কিন্তু তারা আমারে উল্টা খেতে দিয়েছে, কয় তোমার জায়গায় নাই। এটা কেন বলছে? আপনার চিকিৎসার জন্য টাকা দরকার এজন্য বলেছে? জি জি, মানে টাকা চাপের জন্য তারা এই কথাটা বলতে বাধ্য। আমার এই টাকাতে মনে করেন এই অপারেশনে 1.5 লাখ টাকা খরচ গেছে, আগেরটা করাইছি। এখন কিরকম টাকা লাগবে সেটা আমার বলে নাই, কিন্তু বলছে তুমি চিকিৎসা করতে চাইলে তুমি আগে ভর্তি হও, কিন্তু গার্জেন স্যার এখানে কেউ ভর্তি করাবে না। বলেছে তোমার গার্জেন স্যার এখানে ভর্তি হবে না। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? খাওয়া দাওয়া এখানে একবেলা মেডিকেলে আর কি আউটসাইড থেকে খাবার আসতেছে, এখানে একবেলা খাইতেছি, আর 2 বেলা খাবার পাই না। সবশেষ কখন খেয়েছেন? সবশেষ সকালে একবার নাস্তা খাইছিলাম, এখনো খাই নাই। এখন মনে করেন এখান থেকে দরকারি না, ওরা ভাত খাবো। আচ্ছা, আর আপনার চিকিৎসার জন্য কত টাকা ব্যয় হতে পারে, কোনো কিছু কি ধারণা আপনাকে দেওয়া হয়েছে? আপনার বলছে 1 লাখের কাছাকাছি যাইবো গা। এখন আমি বলছি আমার তো কেউ নাই, আমার তো কেউ টাকা দিতে পারবে না। কয় তুমি যেমনি হোক কেউ গার্জেন বানায় ভর্তি হও, পরে আমরা দেখতে সরকারি টাকা কিছু কমাই দেবো। এখন এই কথা বলার পরে আমি এখন ভর্তি হওয়ার জন্য পড়ে আসছি, কিন্তু আমার কেউ ভর্তি দিতেছে না। বলতেছে তোমার গার্জেন ছাড়া ভর্তি হবে না। গার্জিয়ান ছাড়া ভর্তি করা যাবে না, যার কারণে আপনার চিকিৎসা হচ্ছে না, তাই তো? আচ্ছা, এখন এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্য থেকে কেউ যদি চান যেখানে আসতে এবং এই ইয়াসিনের দায়িত্ব নিতে বা তাকে ভর্তি করার ব্যবস্থা করে, তার চিকিৎসার জন্য হয়তো খুব বেশি টাকা লাগবে না, 1 লাখ টাকার মতো লাগতে পারে, এটা আসলে তার ধারণা। তারপর এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে হয়তো কথা বলে জানা যাবে যে আসলে আনুমানিক কত টাকা খরচ হতে পারে চিকিৎসায়। ইয়াসিনের বর্তমান সময়ে আসলে ওষুধপত্র যেগুলো আসছে সেগুলো আসলে কিভাবে আপনি জোগাড় করছেন? আমি একবার ওষুধ নিয়েছিলাম আপনার উপরে থেকে, সরকারি থেকে অল্প ওষুধ দিছে, এগুলা খাওয়ার পরে আর ওষুধ দিচ্ছে না। পরে আমি মনে করেন মানুষে 10-20 টাকা দেয়, এগুলো দিয়ে রাইতে বেলা 2 অ্যান্টিবায়োটিক খাই, সকালে 2 অ্যান্টিবায়োটিক খাই। এমনি আপনার এই অসুখের জন্য যে প্রেসক্রাইব করা প্রেসক্রিপশন বা ওষুধ আপনি পাচ্ছেন না? জি না, আমার এখান থেকে মনে করেন পরিমাণ মতো আমার ওষুধ দিচ্ছে না তারা আমি খাবার চাইতে গেলে তাদের কাছ থেকে তারা বলে ভর্তি লোক ছাড়া খাবার দেওয়া হবে না। এখন আমার মনে করেন আমার তো কেউ নাই, এখন আমি না পাইলে এখানে পড়ে আসছি, আমার ভর্তিও দেয় না, আমার মনে করেন অপারেশনের চিকিৎসাটা করতেছে না। এখানেও বলা হয়েছে সরকারি মেডিকেল, কিন্তু এখানে অপারেশন করতে গেলে মাস থেকে 2 থেকে 3 লাখ টাকা নিতেছে। আপনি মনে করেন খাবারের খাইতে গেলেও বিল লাগতেছে,
আপনি মনে করেন একটা রক্ত কিনতে গেলে রক্ত না পাইলে কিনতে হয় 2600 টাকা দিয়া, 11 টাকা। আপনি মনে করেন এই মেডিকেলে সরকারি না, মনে করেন বর্তমানে বলতে গেলে এটা পার্সোনাল মেডিকেল ধরতে গেলে। এখানে মনে করেন এটা রোগী যদি নিয়ে দেওয়া হয় তাও 2 থেকে 300 টাকা দেওয়া লাগে তাদের, নাহলে তারা মানবে না, তাদের 2-300 টাকা দেওয়া লাগবেই। যারা ভিডিও দেখছে তাদের জন্য আপনার কিছু বলার আছে? তারা যেন আমার একটু দুঃখটা বুঝে আমার জন্য একটু হেল্প করতে পারে, আল্লাহর কাছে তাই শুকর আলহামদুলিল্লাহ। যে আমার একটু উপকার করবে তার উপকার আল্লাহ করবে। দর্শক, আপনারা যারা এই ভিডিও দেখেছেন বা দেখছেন বা যাদের চোখে পড়েছে, আশা করি হয়তো আপনাদের কারো না কারো সহযোগিতার হাত এই ইয়াসিনের পর্যন্ত পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে।